বন্ধুরা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি এমন হতো যে এই পৃথিবী থেকে একদিন ভালোবাসা হারিয়ে যায়, মানুষ শুধু স্বার্থের জন্য বাঁচতে শুরু করে, তাহলে কি আবার রাধা ফিরে আসতেন? আবার কি শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে প্রেমের আসল অর্থ মানুষকে শেখাতেন? আজ আমি আপনাদের এমন এক রহস্যময় কাহিনী শোনাবো, যা শুধু প্রেমের গল্প নয়, এটি আত্মার বন্ধনের গল্প। এমন এক ভালোবাসার গল্প যা মৃত্যু, সময়, জন্ম সব কিছুকেই অতিক্রম করেছে। যখন গান্ধারীর অভিশাপে দ্বারকা নগরী সমুদ্রের জলে তলিয়ে গেল, শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তখনও একজন অপেক্ষা করছিলেন, যিনি শুধু কৃষ্ণকে ভালোবাসতেন না, নিজের শ্বাস, নিজের আত্মা, নিজের পুরো অস্তিত্বই কৃষ্ণের কাছে সমর্পণ করেছিলেন। তিনি ছিলেন রাধারানী। তখন আর তিনি সেই তরুণী রাধা নন। বয়সের ভারে তার শরীর নুইয়ে পড়েছে, মুখে বলিরেখা, চোখে বিরহের ক্লান্তি, কিন্তু হৃদয়ের গভীরে এখনো সেই একই প্রেম, যা শুধু শ্রীকৃষ্ণের জন্য স্পন্দিত হতো। বৃন্দাবনের এক নির্জন কুটিরে তিনি একা থাকতেন। প্রতিদিন ভোরে যমুনার তীরে যেতেন, জল অর্পণ করতেন, তারপর ফিরে এসে সারাদিন অপেক্ষা করতেন। কার অপেক্ষা? শুধু একবার একবার শ্রীকৃষ্ণ এসে তাকে রাধা বলে ডাকবেন। গ্রামের মানুষ তাকে এক সাধ্যী মাতার মতো সম্মান করত। কেউ জানতো না তিনি কে, কিন্তু সবাই জানতো এই বৃদ্ধার হৃদয়ে এমন এক প্রেম আছে যা পৃথিবীতে খুব কম মানুষই অনুভব করতে পারে। একদিন সন্ধ্যাবেলা রাধা তুলসী গাছের নিচে বসেছিলেন। হঠাৎ বাতাস থেমে গেল, চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রাধা ধীরে চোখ বন্ধ করে বললেন, প্রভু, এবার আমার যাওয়ার সময় এসেছে, কিন্তু আমি তখনই দেহত্যাগ করব যখন আপনি নিজে এসে আমাকে ভালোবেসে রাধা বলে ডাকবেন। এই কথা শুনে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারা ভাবল, দ্বারকার মহারাজ কেন এই বৃদ্ধার কাছে আসবেন? কিন্তু তারা জানতো না, ভালোবাসার ডাকে ভগবানও থেমে যান। অন্যদিকে দ্বারকায় বসে শ্রীকৃষ্ণ হঠাৎ এক অদ্ভুত ব্যথা অনুভব করলেন। তার চোখ ভিজে উঠল। তিনি চোখ বন্ধ করতেই শুনতে পেলেন, কৃষ্ণ। এ যেন রাধার ডাক। আর এক মুহূর্তও দেরি করলেন না শ্রীকৃষ্ণ। সব কিছু ছেড়ে তিনি বৃন্দাবনের সেই কুটিরের দিকে রওনা হলেন। যখন তিনি পৌঁছালেন, রাধা তখন তুলসী গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, রাধা। এই একটি শব্দ শুনেই রাধার চোখ খুলে গেল। তার মুখে এমন এক আলো ফুটে উঠল, যেন বহু বছরের অপেক্ষা শেষ হয়েছে তার। রাধা মৃদু হেসে বললেন, প্রভু, এখন আমার আত্মা শান্তি পাবে। শ্রীকৃষ্ণ তার হাত ধরে রইলেন। ধীরে ধীরে রাধার শ্বাস কমে এলো, আর সেই তুলসী গাছের নিচেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু এখানেই শেষ নয়, কারণ মৃত্যুর আগে রাধা এমন এক কথা বলেছিলেন, যা শুনে আজও মানুষের শরীরে কাঁটা দেয়। তিনি বলেছিলেন, যেদিন পৃথিবী থেকে ভালোবাসার আসল অর্থ হারিয়ে যাবে, যেদিন মানুষ স্বার্থে অন্ধ হয়ে যাবে, সেদিন আমি আবার ফিরে আসব। কারণ ভালোবাসা কখনো মরতে পারে না। রাধার মৃত্যুর পর সেই জায়গায় এক অলৌকিক বৃক্ষ জন্ম নেয়। গ্রামের মানুষ তাকে রাধা বৃক্ষ নামে পূজা করতে শুরু করে। অনেক যুগ পরে যখন পৃথিবীতে ভালোবাসা শুধু শব্দ হয়ে গিয়েছিল, তখন বর্ষানার কাছে এক কৃষক পরিবারে জন্ম নেয় এক মেয়ে। তার নাম ললিতা। কিন্তু সে ছিল সাধারণ মেয়ে নয়, কেউ শেখায়নি। তবুও সে বাঁশিতে এমন সুর তুলতে পারত, যা শুনে গাছের পাতা পর্যন্ত কেঁপে উঠত।
একদিন যমুনার তীরে এক সাধু তাকে দেখে থমকে দাঁড়ালেন। তিনি কাঁপা গলায় বললেন, রাধা, তুমি আবার ফিরে এসেছো? সেই দিন থেকেই ললিতার ভেতরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সে প্রায় স্বপ্নে এক শ্যামবর্ণ যুবককে দেখতে তিনি শুধু বাঁশি বাজাতেন। একদিন সেই সাধু তাকে বললেন, এই যুগে কৃষ্ণও জন্ম নিয়েছেন, কিন্তু এবার তিনি এক সন্ন্যাসী রূপে এসেছেন। তোমাকে তাকে খুঁজে বের করতে হবে। এরপর শুরু হলো ললিতার দীর্ঘ যাত্রা। গ্রাম থেকে গ্রাম, মন্দির থেকে মন্দির, সে শুধু একজনকেই খুঁজছিল। অবশেষে একদিন এক বিশাল ধর্মসভায় তার দেখা হলো অনন্তানন্দ নামের এক সন্ন্যাসীর সঙ্গে। তাদের চোখ একে অপরের সঙ্গে মিলতেই সময় যেন থেমে গেল। অনন্তানন্দ মৃদু হেসে বললেন, রাধা, আমি জানতাম তুমি আসবে। ললিতার চোখে জল চলে এলো। সে বলল, তাহলে এত জন্মের দূরত্ব কেন? অনন্তানন্দ বললেন, কারণ এবার আমাদের প্রেম শুধু আমাদের জন্য নয়, এবার পৃথিবীকে শেখাতে হবে সত্যিকারের ভালোবাসা শরীরের নয়, আত্মার। তারপর তারা দুজনে একসঙ্গে মানুষকে ভালোবাসার আসল অর্থ শেখাতে লাগলেন। তারা বলতেন, যেখানে অহংকার নেই, যেখানে স্বার্থ নেই, সেখানেই সত্যিকারের প্রেম। বন্ধুরা, এই কাহিনী শুধু গল্প নয়, এটি সেই প্রেমের প্রতীক যা কখনো শেষ হয় না। কারণ সত্যিকারের ভালোবাসা মৃত্যুর পরেও বেঁচে থাকে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রী রাধাকৃষ্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।